সজিত পুরকায়েতের উপর ছেড়ে দেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা স্কুটিনি সজিত পুরকায়েত করবে। আপনারা কি আপনাদের তরফ থেকে কোনো সাজেশন দেবেন না এই সিদ্ধান্তটি বহাল রাখবে? দেখুন, আগের দিন যখন মুখ্য সচিবের কাছে আমাদের মিটিং হয়েছিল, যে মিটিং শেষ হতে ইতিবাচক হলেও মিনিটসে সাইন হয়নি, সেখানে কিন্তু আমাদের তরফ থেকে বেশ কিছু সাজেশন অলরেডি দেওয়া হয়েছিল এবং প্রয়োজনে আমাদের প্রত্যেকটা দাবিকে সাজেশন আকারে আমরা কিভাবে মনে করি সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব সেগুলো সবই পাঠাবো আমরা। কিন্তু আমাদের বেসিক কিছু দাবিও কিন্তু এখনো মানা হয়নি, ফলত আন্দোলনের ঝাঁজ কিন্তু আরো তীব্র হবে। যদি রাজ্য সরকার মনে করে থাকে যে একটা ভাবে আন্দোলন স্থিমিত হলো, সেটা কিন্তু নয়। আমরা কিন্তু একটা সময়ের জন্য ওনাদেরও সময় দিচ্ছি তাদের সদিচ্ছাটা কাজে প্রয়োগ করার জন্য। আমরা দেখব যে কিভাবে কাজে প্রয়োগ হচ্ছে। যদি আমরা দেখি যে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে না এবং জনগণের স্বার্থে আমরা যে দাবিগুলো রেখেছিলাম, যে একটা আমাদের সুরক্ষা তখনই সম্পূর্ণ হতে পারে যখন একজন রোগী পরিষেবা যথার্থভাবে হতে পারে। সেই রোগী পরিষেবার প্রশ্নগুলো সেন্ট্রাল রেফারাল সিস্টেম থেকে শুরু করে, বেড থেকে শুরু করে, জিডিএ, নার্স, টেকনিশিয়ানদের নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস যতক্ষণ না নিশ্চিত হচ্ছে, তারপর কিন্তু যদি এগুলো না হয় তাহলে কিন্তু আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে। আচ্ছা, বলা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের এই অবস্থান বিক্ষোভের কারণে এমার্জেন্সি সার্ভিসে গন্ডগোল হচ্ছে, কিন্তু আপনারাও তো আপনাদের এরিয়ার স্যাক্রিফাইস করেছেন, না স্যাক্রিফাইস করে এখানে এসে আন্দোলনে অবস্থান করেছেন, যোগ্য দাবির জন্য অবস্থান করেছেন, এই বিষয় নিয়ে কেন কথা হচ্ছে? দেখুন, এই জিনিসটা নিয়ে এটা তো দেখুন, এত বড় গণ আন্দোলন হলে তাকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা তো অবশ্যই থাকবে। আমরা তো তার দায় নিতে পারি না। অবশ্যই এই কথাগুলো যারা এই আন্দোলনের বিরোধী তারাই বলছেন, যারা চান যে ন্যায় বিচার মানে না পাক তারাই চাইছেন। তো সেই জায়গা থেকে আমরা প্রথম দিন থেকে স্পষ্ট করেছি যে সিনিয়র ডাক্তাররা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে চালাচ্ছেন এবং আমরা দেখতে চাই যে কালকে থেকে তারা কি বলেন। আমরা দেখতে চাই যে কালকে থেকে তো আমরা এসেনশিয়াল সার্ভিসে ব্যাক করছি, কিন্তু আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা কলেজে ধর্ণা মঞ্চ, প্রোটেস্ট মঞ্চ আমরা জারি রাখবো। আমরা আংশিক কর্মবিরতিতে থাকবো। আমরা প্রত্যেকটা বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক নিয়ে যাবো। এগুলো হচ্ছে আমাদের আন্দোলনের ফর্ম। এবার আমরা দেখতে চাই তাদের মুক্তির ফল। আচ্ছা, জুনিয়র ডাক্তাররা বলছে যে এটা নাকি একটা প্রাথমিক জয়, এই বৈঠকের পর একটা প্রাথমিক জয়, যে ঘোষকে সাসপেন্ড করা হয়েছে, স্বাস্থ্য ভবনের একাধিক কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বা অন্য জায়গাতে পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু ধর্ষক কত খুললাম ঘুরে বেড়াচ্ছে। একদম দেখুন, প্রাথমিক জয় নয়, অত্যন্ত আংশিক জয়, বলা যায় বেবি স্টেপস টু জাস্টিস। অত্যন্ত এক কদম দু কদম আমরা পাচ্ছি। প্রাথমিক বলে কিছু নয়, অত্যন্ত আংশিক একটা জয়। আমরা সেজন্যই তো আজকের যে অভিযান, সেখানে আমরা যে মাঝখানের গোটা ঘটনায় সিবিআই কেও যে দ্রুত তদন্ত করতে হবে, যথাযথ তদন্ত করতে হবে, সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের সিজিওর উদ্দেশ্যে যাত্রা। এবং সিজিওর সামনে আমাদের এই যে ধর্ষকরা, যারা অপরাধীরা, তারা হয়তো, আমরা তো জানি না ব্যাপারটা বিচারাধীন, তারা যে হয়তো ঘুরে বেড়াচ্ছে, সেই ব্যাপারটাকে আবার জোর দেওয়ার জন্য তাদের যাতে দ্রুত তদন্তের মাধ্যমে এবং অত্যন্ত যথাযথ তদন্তের মাধ্যমে আওতায় আনা হয়, শাস্তির আওতায় আনা হয়, সেইটা রেজোনেট করানোর জন্য কিন্তু আমরা সিজিওতে যাচ্ছি। স্বাস্থ্য ভবনের সামনে যেখানে অবস্থান বিক্ষোভ চলছিল, আজ বোধহয় 11তম দিন, সেখানে দাঁড়িয়ে আজকে দেখছি স্বাস্থ্য ভবন চত্বর একদম ফাঁকা করছে। ওখানেও কি কোনো রকম চাপ বা থ্রেট কালচারের সম্মুখীন হতে হয়েছে? না, এটা একদমই নয়। প্রথম দিন কালকে সকালবেলা একটা খবর এসেছিল যেখানে ডেকোরেটার্সদের ওপর পরোক্ষ একটা চাপের কথা, কিন্তু তারপর আমরা কথা বলে ব্যাপারটা মেটাতে পেরেছিলাম। কিন্তু এইটা কালকে আমরা পরশুদিন যে ডিরেক্টিভ মেল করেছিলাম চিফ সেক্রেটারিকে যে এইগুলো আমাদের দাবি, তার মধ্যে একটা বড় অংশ যেটা জনসুরক্ষার প্রশ্নে এবং নিরাপত্তার প্রশ্নে, সেটা ডিরেক্টিভ আকারে এসছে। এবং আমরা আশা করেছি, যদিও সেটা কবে ইমপ্লিমেন্ট হবে সেটা বলা হয়নি, কিন্তু সেইটা যে আমরা ছিনিয়ে আনতে পেরেছি প্রাথমিকভাবে রোগী স্বার্থের ব্যাপারটি, সেটাকেও আমরা একটা প্রাথমিক পাওয়া হিসেবে দেখছি। সেই জায়গা থেকে কিন্তু আমরা স্বাস্থ্য ভবন থেকে অভিযানটা, যে মানে সিটিং প্রোটেস্ট, যেটা অবস্থান বিক্ষোভ, সেটাকে আমরা তুলে নিয়ে যাচ্ছি প্রত্যেক কলেজের ধর্ণা মঞ্চে।